লাঠিম দেখে আমার ডর করে মাথা কাটা মারে গেলাম লাঠিম জরা 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 ওরে বাবা রে মাথা পুতা কাটা করে গেলাম আরে নরেন না মাথা গাড়ি মাথার পোকা মুখা সব নড়ে হেলাইলো মাথা ফুটা করে ফেলাইলো রে তোর খানে তুসকে পালা পালা আমার দাদার মাথায় লাঠিম ঘুরাইতেছস বিস্কুট খাইলাম হাতে নিয়ে দিমো ঠিক আছে বোন দে তুই হাত পাত আমি যখন বলবো তখন হাত পাত ঠিক আছে এমনি হাত পাইতেই থাক হাত পাত ঠিক আছে বোন দিলাম হ্যাঁ তুমি হাত পা দাও এমনি হাত দাঁড়াবো কি মজা কি মজা কি মজা কি মজা মজা না কি মজা আমার হাতে নাটিম গোস্তে কি বোন ভালো লাগছে ঠিক আছে আমি আরো ঘুরে তুমি দেখো হ্যাঁ ভালো লাগে না দিহান ভাই তুমি নাটিম ঘুরাইতেছো হ্যাঁ আমার একটু দাও ও তুই দেখবি ঠিক আছে তোর সরে দাঁড়া দে আইতাছি কেমনে করে লাডিম ঘুরাই তো আমারে হিকায়ো আরে দাঁড়া হ্যাঁ দেখছস মজা হ্যাঁ তোর আরেকটা খেলা দেয় তুই শো তাড়াতাড়ি শো আরে তাড়াতাড়ি শো এই দেখ এটা তোর পেটের উপর চালানো কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা ভালো লাগতেছে কি মজা পেটের উপরে নাটিম করতেছে যারা কি রে ভয় পাস না ও আমার দোস্ত ভয় পাস না ওঠ এই তোর মুখে কালি কে দোস্ত আমার কালি দিয়ে দিছে কালি দিছে কেরা কালি দিছে তাহলে শোন ওই দেখ আরেকটু হইলে আমি পারিতে পালামো আর তারপরে তোর কাছ থেকে 20,000 টাকা নিয়ে যাবো আর তারপরে বাকিটা দিয়া লাঠিনটারে একটা কূপ দিয়া 2 ঘন্টা বানাই পালামো হ্যাঁ এখন তুই চল এখন দেখ কেরা কি করে না করে পারবি না দেখাই যাবনি পারি নাকি না পারি সর একবার যদি আমার মান সম্মান চলে যায় এলাকার মানুষ আমার থুতু দিব মুখ আমি দেখাইতে পারবো না সাথে আমার 20,000 টাকা জরিমানা তাহলে টেনশনে আছে আরে খালি 20,000 টাকা তো না এলাকার মধ্যে মানুষ থাকবো নাকি ও শিট আমার মাথা গরম হয়ে গেছে জিল্লো পান বানা ও মাই গড জিল্লো মাইলা করে তুমি ওই একই এই বিকল্প দেরি করতেছস কেন মার যদি না পারছস না তোর কপালে শনি আছে ঠিক আছে ম্যাডাম মারতাছি রে হারামজাদা এখন কি করবি আমারে না হারানির তোর খুব শখ
ছিল তুই 20,000 টাকা নিবি, এখন তো তুই হাইরা গেছস। এবার দেখ আমি তোর সাথে কি করি। আমার ভুলে যাও ধরে নে আমার কাছে হারামজাদা আমারই নাতনির হাতে তুই চ্যালেঞ্জ করো, চ্যালেঞ্জ করে তুই হাইরা গেলি। কেসার মতন শরীর না, তুই চ্যালেঞ্জ করে বেড়াইছ। হ্যাঁ এই আগুনের মতো হাত দিলে কি হয়? হাত পুইরা যা এখন তোর গালটা আমি পুরাবো। হাত পুইরা যা শুনো শুনো শুনো, সবার আগে ও লাডিমটারে 2 খণ্ড করো, তারপরে যা করার করবা। জর্জির তোর লাটিমটা 2 খণ্ড করার ব্যবস্থা কর। ওকে ঠিক আছে আয় না চল আয় না দে এই যে আরে বিস্কুট রে বিস্কুট জিল্লু করাই নিয়ে আয়। এই জিল্লু এই যে নাই করছি আমার ভুলে যা এমন কালি দিয়া দিলাম, তোর কালি দেখা এই গ্রামের যা শেষরা পোলাপান আছে আমার নাতনির পিছনে আর লাগবো না। হায় হায় এভাবে সিলিন্ডার না, হায় হায় যে সিলিন্ডার দিয়েছেন আমার ফুসফুস নষ্ট হয়ে যাবো, আমার হাড়ে সমস্যা হবো। হায় হায় রে স্টুপিড লঞ্চেস, স্টুপিড কোথাকার, এই বাচ্চার কোথাকার তুই আমার, ও মাই গড আমার মুখে মুখে তন্ত্র করছিস কেন ভাই? যা এই যে হারাম দাদা তোর যে অবস্থা করে দিছি, আর কোনো পোলা বানা রাটিম খেলে বেড়াইব না আমার নাতির সাথে। এই যে একটা নারীম সেই নারীম এই নাটিম আমার সারা জীবন গাছ হয়ে থাকো। আপনি কই আগুন করে বলি, যে অবস্থা যে জোরে জোরে চিল্লায়। শুনলি তো আমার নাকে কোয়াদ দিয়েছে, মুখে গালি দিছে। কি ওই স্নেহার এত বড় সাহস, ও তোরে কালি দিয়ে দিছে আবার নাকে খদ্দ হইছে। ওর গোষ্ঠী যায় তো খারাপ। হ্যাঁ ওর দাদা এক খাইস্টা, ওর দাদি হলো আরেক খাইস্টা, আর লগে ও হইছে খাইস্টা। ও তোরে নাকে খদ দিছে তাই না, আবার কালিও মেঘে দিছে। ঠিক আছে তুই আমার বন্ধু মানুষ, এই প্রতিশোধ যদি আমি না নিতে পারি আমার নাম দিহান না। চল এমনি যাই না, এই প্রতিশোধ নিব। দোস্ত তুই পারবি তো? তুই যদি না পারবি তাহলে কিন্তু আমার মতো নাকে কত গালি দিব। আরে এই দিহান পারে না এমন কোনো বিষয় নাই, চল আমার লগে চল চল। দেরে মা, দেরে মা, কই গেছে গা? এই যে আমি কি সাথে চিল্লাচিল্লি করতেছো কেন? দীপ্তি কই? দীপ্তি তো দিহানের সাথে খেলতে গেছে একটু। কি দিহানের সাথে দীপ্তি খেলতে গেছে? হ্যাঁ। দিহান আজকে স্কুলে যায় নাই? গেল না, কয় মা আমার আজকে শরীরটা ভালো লাগতেছে না, স্কুলে যাব না। আর আমি বললাম ঠিক আছে তাহলে যাবা। ও তোমার পোলার শরীর ভালো না, স্কুলে যাইতে পারে নাই, তোমার পোলা লাটিম খেলতে যাইতে পারছে তাই না? সেমনে করে কইলো, আমি তো বিশ্বাস করছি যে আজকে মনে আসলে আমার পোলার শরীরটা ভালো না। হ্যাঁ যেমনি করে কইলো আর তুমি বিশ্বাস করলা, আর ছেলের কথাই নাচলা। দেখো আমি কিন্তু নাচতে পারি না। না নাচতে পারেন না, আর নে পারেন পোলারে মাথায় তুলতে। তুমি এটা কি কইলা? আমি দিহানটা মাথায় নিছে, মানে কোনে দিহান আমার মাথায়? মাথায় নেও নাই, আশকারা দিছ, আশকারা দিয়া স্কুলে যাওয়া বন্ধ করে খেলায় পাঠাইছো। আর কি করছো? ওই যে আমার পোলা আয়া করছে, দেখো তুমি। এই যে কিরে তুই স্কুলে যাস নাই কে? স্কুলে যাওয়া বাদ দিয়া এই পিচ্ছি মায়ের টেনে খেলতে গেছ? আরে আব্বা খেলতে গেছি, ভালো হয়েছে। ধরো তো ওর একটু রাখো, আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, আমি কাজটা সেরে রাখি। বেটা ইম্পর্টেন্ট কাজ? কি একটা বেটাগিরি হয়ে গেছিস যে তোর ইম্পর্টেন্ট কাজ আছে? কিরে তোর আবার ইম্পর্টেন্ট কাজ কি? আরে আব্বা ওরা তুমি বুঝবা না, আমার ইম্পর্টেন্ট কাজ আছে, আমি কাজটা সেরে রাখি। না তোর কোনো কাজ সারা লাগবো না, তোর স্কুলে যাওয়ার লাগবো। আব্বা তুমি বুঝতেছো না, তোমাদের 10,000 টাকার দরকার, ওই টাকা আমি আইনা দিব নি। দেখছো তোমার পোলা কথা শুনছো? আমার টাকা দরকার, সে টাকা না দিব। এই তুই টাকা পাবি কই? আরে ওটা কইবার ওটা আমি বুঝবো নি। আমি বড় চল আমার লগে। দিহান এই
এই যে দেখছো আমার টাকা দিব 10,000, এই কথা বলে বাইরে গেল। এনে যে কোন খেলা খেলা শুরু করবে এখন আল্লাহই জানে। তুমি তো পারো খালি আমার লগে, আর তো পোলার লগে তো পারো না। তা পারমু কেন? যাক মেয়ে ঘরে দাও, মেয়েরা খাবার খাও। ঠিক আছে, জগটা ধর তো আমি। এই চাচি চাচি ভয় পেন না, কিরে? আমি হুমায়ুন। হুমায়ুন তোর এই অবস্থা কে? তোর এই অবস্থা কে? ওই যে মুনমুন চাচি দিয়ে দিছে, এই যে গাল দিয়া, ওই যে লাটিম খেলে হারছি তো তার কারণে। খুব ভালো করছে তোরে, মুনমুন চাচি তোরে কালি দিছে না, আমি তোরে নাইয়া করে দিতাম। তোরে আমার পোলাটা নিয়ে নিয়ে খালি লাটিম খেলস, এবারে ক্ষতি হয়। চাচি আমি যাই গে। কেমন চাস কে? উল্লাহা দে আহো ঘরে আহো। হ্যাঁ চল চল চল। লাঠিম দেখে আমার ডর করে মাথা কাটা মারে গেলাম। ওরে এই লাঠিম জরা রে, এই জরা জরা জরা, ওরে বাবা রে মাথা পুতা কাটা করে গেলাম। আরে নরেন না মাথা গাড়ি ও মাথার পোকা মুখা সব নড়ে হেলাইলো, মাথা ফুটা করে ফেলাইলো রে। তোর খানে তুসকে পালা পালা। বাবা রে আমার আইটা বইলো রে। বাবা রে এবার বোঝ কেমন লাগে? হ্যাঁ একদম শান্তি মান্দি সিদ্ধ করে আলাম। দাদা তো বললাম লাঠি বানতে, কিন্তু কোন কালার আনবো সেটাই তো বলি নাই। তাড়াতাড়ি আরে দাদার মাথায় ওইটা কি? এই লাঠিম না? তাই তো লাটিম, কিন্তু হের মাথায় ঘুরতেছে কেমন করে? তাই তো। এই ওই ছেলেটা কে রে? আমার দাদুর মাথায় লাঠিম ঘুরতাছে আর ওই ছেলেটা হাসতেছে কেন? ওই ছেলেটা দিহান। বুঝতে পারছি, ওই বিচ্ছুর বাচ্চাই নিশ্চিত আমার দাদার মাথায় লাঠিম ঘুরাইতাছে। চল চল। ওরে বাবা রে এই বিচ্ছু ছেলে, তোরা তো বড় খবর। তুই আমার দাদার মাথায় লাঠিম ঘুরাইতাছস, আমি দূর থেকে দেখেই বুঝতে পারছি তুই এই কাজটা করছস, তাই না? আরে কথা বাদ দে, আগে লাঠিম জরা, আমার মাথা ফুটা করে পালাইলো। ওই ওই লাঠিম দে, এর মাথা থেকে সরা। সরামই তো এত পাগল হয়েছিস কি লিগে? গেল রে আমার মাথা গেল রে। এই কাহিনী আমার সাথে কেউ ঘরে দিতে পারবো না। তা এমন ভাবে আইসোস, কিছু বলবি টলবি নাকি? বলমুই তো, অবশ্যই বলমু। এই তুই কি নিজের খুব বড় খেলোয়াড় মনে করস নাকি? হ্যাঁ আমার তো মনে হয় ও আমাকে চ্যালেঞ্জ দিতে আইছে। হ্যাঁ তুই যদি মনে করস চ্যালেঞ্জ দিতে আইসি, তাহলে চ্যালেঞ্জ দিতে আইসি। খেলার নিয়মটা জানাস তো? খেলার নিয়ম আর কি, যদি হারি তাহলে চুন কালি মেখে দেওয়াবো, আর নাকে খত দিতে হইব, তাই তো। আর খেলা জিতলে 20,000 টাকা পুরস্কার। কিন্তু এবার নিয়মটা চেঞ্জ হবো। নিয়ম চেঞ্জ হবে মানে? কি নিয়ম? মানে তুই হারলে তোরে তো চুনকালি মাখামুই, তার সাথে তোর বাবা মারেও মাখতে হবো। হ্যাঁ আর সারা গেরাম গুরামু। ঠিক আছে, তবে মনে রাখেন হারলে কিন্তু জিনিসটা আপনার উপরেও যাবো, কারণ নিয়ম সবার জন্য সমান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি রাজি। ঠিক আছে, টাকা পয়সা রেডি রাখেন, আর চুন কালি দিয়া নাকি খত দেওয়ার লিগেও রেডি থাকেন। ওই আরে দাও, আরে যাবার দিবি না, আরে এক করি না, আর ইউটিউবারে যাইয়া আর বাপ্পারেও ধরে নেবি। চল ঠিক আছে, জোরে জোরে নিয়ে চল। আমার মাথা ফুটা মানে হেলেছি রে। কই গো দিহান রাখবো? হ্যাঁ বাইরে আসো, এই যে গোসল করবা, বালতি করে দিছি। ও বালতি বসতো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে গোসল সেরে আসি, তুমি খাবার রেডি করো। এই ভাই আবার ডাকেরা, তোর মুখে চুল কালি তোমার। এই কি ব্যাপার? আমাকে ছেড়ে দেন। এটা গেলে এটার ভাবে কি করছস? এই ওকে কীর্তন হওয়ার সময় নাই, নিয়ে নু। ছেড়ে দে। হ্যাঁ এবার তুই কি করবি? আমরা তো এবার জিতেই যাবো। আমার বন্ধু বিকল্প একটা মাইর দিব, এই লাঠিমটা পুরো গাংকারি হয়ে যাব, আর তারপরেই তোর বাবা মা সহ তোর মুখে চুনকালি মাখাইয়া দিব। শোন, স্বপ্ন দেখা ভালো, তবে সেটা দিনের বেলায় না, রাতের বেলায় দেখিস।
তুই তো দিনের বেলায় স্বপ্ন দেখা শুরু করে দিছিস। আচ্ছা যাই হোক, তোর মতো তো সিলাসিলি না কইরা আমি আগে কাজে কামে প্রমাণ করে দিই যে আমি কতটুকু খেলতে পারি আর তুই কতটুকু খেলতে পারো। আর একটা কথা মাথায় রাখি, সিলাই কোনো মার্কেট পাওয়া যাবে না। একমাত্র জিত দিয়ে বিবিসি মুনমুনের নাতনি ছিটা আর কেউ না। তুই দইরা নে, তোর পোলা হাইরা গেছে আর আমি তো জানি হাইরা গেছে। সাথে তোর পোলারে তবর সহ আমি কালি মাখবো, তোর মাখ পর আমি হাসবো। আমি তো ঢোল বাজনা কয়ে দিছি, ওর আইতাছে ব্যান পানিরা খালি নাচবো। আগে জিততে দাও। আরে আমরা যদি হাইরা যাই বুঝলা, আমি কিন্তু কইছি চুনকালি আমগো বাহন লাগবো। আরামজাদা স্বামী, একবারে তোর চুল করে পিছনে কটা আছে টান্দা উড়াই ফেলাম। আমার নাতনি ছাড়া কেউ জিতবো না, আমার নাতনি জিতে গেছে। তুমি বেশি চাপা মারো, এবার চুনকালি বাবু। এবার দেখ, রাখ। সুযোগ এখন আছে, তুই তো আর পারস নাই না, তুই মার। হ্যাঁ দেখাইতে যাবো, দাঁড়া দাঁড়া। বিস্কুট খাইলাম। কি আপনাদের চাপা কোথায় গেল? সেই চাপা হ্যাঁ চিল্লাই তো মার্কেট নিতে চাইছিলেন, এখন তো ফুলতেছেন কিসের জন্য ব্যাঙের মতো। কিরা দোস্ত, তোর প্রতিশোধ নেওয়া হয়েছে? হ্যাঁ দোস্ত, এবার কালিটা মাখাই দে। হ্যাঁ, খালি তো কালি না, এই তিনজনে কালি মাখায় না গেছে চোর দিমা। হ্যাঁ দোস্ত, এই যে দোস্ত, নিয়ে আয় নিয়ে আয়। এইবার কালি দেওয়ার পালা। এই দুজন যখন কালি দিয়ে দিবেন, আপনি চাপা হয়ে গেছে, চাপার জোরে তো অনেকখানি নিয়ে যান তাই না? এবার দেখেন আর চলুন মুখের থেকে। শুনেন, কুকুর কামড় দিলেই কুকুরের কামড় দিতে হয় না, কারণ কুকুর কুকুরই আর মানুষ মানুষই। পোলাপানের খেলার মধ্যে যে আপনারা এত সিরিয়াস হয়ে গেছেন গা, জিনিসটা তো ভালো না। যাই হোক, আপনাদের স্বভাব নিয়ে আমি আর কিছু বললাম না, আপনাদের স্বভাব চরিত্র গ্রামবাসী ভালো করে জানে। আমি আপনাদের সাথে সাথে করতে হইলাম না, তবে শুনেন, টাকাটা কিন্তু সময় মতো দিয়ে দিন। নাকে শ্বশুরও দিয়ে আইলাম না, আর মুখে চুনকালিও মাখাইলাম না, যাতে জিনিসটা মনে থাকে। বাবা মা চলো, আর টাকাটা যেন আমি সময় মতো পাওয়া যাই। চলো চল। ওই ফুচকা ছাড়ার আমি কত খারাপ মনে করছিলাম, এত বড় অপরাধ করছে, আমাকে ছাড়া দিল। যাই হোক, চুনকালি তো পরে নাই, গ্রাম মাস কাছে তার মুখ দেওয়া পারবো। দাদি, তোমার নাতনি নাকি ও তোমার নাতি? হ্যাঁ, তুই আমার নাতনি বলে গেলি, কেমন তো দেখ তারপর পারবো তুই সব বলছ না, আর বিশাল টাকা ধরে বেরা দাঁড়াবো, কিছু করতেছি না গেলি। চুপ থাকো, আমার সামনে একবার আমার দাদার অপমান করছে, এখন তোমার অপমান করলো। আমি কোনোদিন লাভ টিম খেলায় কারো কাছে হারি নাই, ওই দিহানের কাছে আমি হারছি না। আমি যদি তোমার নাতনি হয়ে থাকি, আমি দিহানের উপরে এমন ভাবে ভয়ঙ্কর একটা প্রতিশোধ নেব, যেটা ওই দিহান সারা জীবন মনে রাখবো। আমার চ্যালেঞ্জ।